রাঙামাটিতে বিএনপির বিশাল শান্তি মিছিল ও সমাবেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাঙামাটি জেলা শাখার উদ্যোগে পুরাতন বাস স্ট্যান্ড দোয়েল চত্বর এলাকায় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরীর আয়োজনে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় দোয়েল চত্বর থেকে নেতাকর্মীরা মিছিল শুরু করে এসপি অফিস হয়ে ট্রাক টার্মিনাল ঘুরে আবারও দোয়েল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে 2 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম। অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেদ অপু, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক, জেলা বিএনপির প্রচার সম্পাদক শামীম মোস্তফা, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, জাসাস সভাপতি কামাল হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল মোস্তফা, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, সহ সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ দেওয়ান, তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক রতন মহাজন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের সমালোচনা করে বলেন, যে দল সামগ্রিকভাবে দেশের এত বড় ক্ষতি করেছে তাদের রাজনীতিতে ফিরতে বলা ঠিক হয়নি। দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, রাঙামাটিতে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে তাহলে তাদেরকে দমন করা হবে। ডেস্ক রিপোর্ট, সিএসটি টিভি।